ভারতীয় হাইকমিশন 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করছে। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ভারতীয় হাইকমিশন ঢাকায় পালন করল 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস। আসুন জেনে নিই এই আয়োজনে কি কি ছিল। গত মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বা আইজিসিসিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস 2025। এই আয়োজনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি, চিকিৎসা বিশেষজ্ঞ, যোগ প্রশিক্ষক এবং বাংলাদেশের যুব প্রতিনিধি দলের সদস্যরা। এবারের আয়ুর্বেদ দিবসের মূল থিম ছিল আয়ুর্বেদা ফর পিপল, আয়ুর্বেদা ফর প্ল্যানেট, অর্থাৎ মানুষের জন্য আয়ুর্বেদ, পৃথিবীর জন্য আয়ুর্বেদ। এর মাধ্যমে শুধু ব্যক্তিগত সুস্থতাই নয়, বরং পরিবেশগত ভারসাম্য ও স্থায়িত্বের উপরও আয়ুর্বেদের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ বলেন, ভারত ও বাংলাদেশ শুধু ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ নয়, বরং ঐতিহ্যবাহী চিকিৎসার ক্ষেত্রেও তাদের একটি উইসপলনি হেরিটেজ বা অভিন্ন ঐতিহ্য রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে বহু শতাব্দী ধরে আয়ুর্বেদ প্রচলিত আছে এবং এখানকার মানুষের স্বাস্থ্য ও সুস্থতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানের মূল বক্তব্য দেন ঢাকা সরাসরি উনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ শারিক হাসান খান। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদ ও উনানি পদ্ধতির বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও এই আয়োজনে জার্নি অব আয়ুর্বেদ শিরোনামে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখানো হয়। আইজিসিসি এর যোগ প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখা একটি চমৎকার যোগ প্রদর্শন করেন এবং এরপর যোগা প্লিজ ঢাকা এর প্রতিষ্ঠাতা ফারহানা সুলতানা করিম একটি ইন্টারেক্টিভ যোগ সেশন পরিচালনা করেন। এই উদযাপন আয়ুর্বেদকে স্বচ্ছ ভারত যোজনার বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গেও যুক্ত করেছে। এই যোজনার লক্ষ্য স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করা, রোগ নজরদারি নেটওয়ার্ক তৈরি করা এবং মানব, প্রাণী ও পরিবেশগত সুস্থতাকে যুক্ত করে ওয়ান হেলথ পদ্ধতির প্রচার করা। একই সাথে এটি স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুস্থ থাকার জন্য আয়ুর্বেদের গুরুত্বকে পুনরায় তুলে ধরেছে। আজকের মতো এখানেই শেষ করছি। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.